শুভেন্দু গড়ে বড়ধাক্কা খেল বিজেপি, দলবদলে তৃণমূলে যোগ হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, বিধানসভায় ৬৫তে নামল পদ্মশিবির, বঙ্গ বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার খোদ শুভেন্দু অধিকারী গড়ে বিধায়ককে হারাল পদ্মশিবির। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রের বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। বিধানসভা ভোটের বছরখানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। দাপুটে নেত্রী তাপসীকে হাতছাড়া হওয়ায় শুভেন্দু অধিকারী গড়ে বড়ধাক্কা খেল বিজেপি। অন্যদিকে সিপিএম বিজেপি ঘুরে এবার তৃণমূলে এলেন হলদিয়ার দাপুটে নেত্রী তাপসী। এর ফলে ৪ বছরের মধ্যে বাংলায় ঠিক ১ ডজন বিধায়ককে হারাল গেরুয়া শিবির। ২০১৬ বিধানসভায় হলদিয়া আসনে সিপিআইএমের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোটে দাঁড়িয়ে তৃণমূলের মধুরিমা মণ্ডলকে ২২,০০০ ভোটে হারিয়েছিলেন তাপসী মণ্ডল। ২০১১তে এই আসনটি ছিল তৃণমূলের দখলে। এরপর সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে হলদিয়া থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তিনি। রাজ্যজুড়ে মমতার ঝড়ের মাঝে ব্যক্তিগত ক্যারিশমা আর শুভেন্দু অধিকারী সংগঠনের জাদুতে পদ্মপ্রতীকে হলদিয়া বিধানসভায় তৃণমূলের স্বপন নস্করকে ১৫,০০০ ভোটে হারিয়ে দ্বিতীয়বার বিধায়ক হন। গত বছর লোকসভা ভোটে তমলুকে বিজেপির অবসরপ্রাপ্ত বিচারপতি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয়ের পিছনে তাপসীর হলদিয়ার বড় অবদান ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তাপসীর মুখে শোনা গেল বিজেপি নিয়ে হতাশার কথা। বঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬৫তে নেমে গেল। যেখানে ২০২১ বিধানসভায় বিজেপি বাংলায় ৭৭টি আসনে জিতেছিল। গত ৪ বছরে একের পর এক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। গত বছর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ২ বিধায়ক সত্যজিৎ বিশ্বাস ও কৃষ্ণ কল্যাণী উপনির্বাচনে জিতেছেন। তৃণমূল জিতেছিল ৪টি: তমলুক, সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া পূর্ব, বিপ্লব রায়, নন্দকুমার, সুকুমার দে ও মহিষাদল, তিলক চক্রবর্তী। বিজেপি জিতেছিল ৩টি: নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী, ময়না, অশোক দিন্দা ও হলদিয়া, তাপসী মণ্ডল।